হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমি আছি তোমাদের সাথে তনিমা। তোমরা সবাই শুনছো দ্রাক্ষানির পুনর্নির্মাণ সিজন 2। আর আজকের পর্ব হলো 9। তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। রাজনকে লৌহ কপাট আটকে রাখবে সে সাধ্য তো কপাটেরও নেই। রাজন অদৃশ্যমান অবস্থায় কারাগারের ভেতরে প্রবেশ করলেন। উর্মি রাজনের পা ছুঁয়ে প্রণাম করল। রাজন আশীর্বাদ দিলেন, সৌভাগ্যবতী ভব। উর্মি তাকালো এবার ভালো করে তার রাজনের দিকে। সন্তান তো সে আগেই হারিয়েছে, এখন রাজনকে দেখে যেন ভেঙে পড়ল উর্মি। সেই দীর্ঘ রাজপুরুষ যাকে প্রথম দর্শনেই মন দিয়েছিল উর্মি, এই মানুষটার হাতের ধারালো অস্ত্রের কোপে উর্মিকে একটা বছর পর হয়তো মরতে হবে। এটা জেনেও এই সুদর্শন পুরুষকে উর্মি সব কিছু সঁপে দিতে বাধ্য হয়েছিল। সেই রাজন ইন্দ্রাশিস আজকে যেন কালের কোপে জর্জরিত। সেই উজ্জ্বল দুটি চোখে আজ পুত্র শোক, মুখময় শস্যুর জঙ্গল। সেই ঘাড় পর্যন্ত নেমে আসা কেশরাশি আজ যেন জটারাশিতে পরিণত হয়েছে। উর্মির দুই চোখ যন্ত্রণা ক্লিষ্ট দেখে রাজন নিজের উন্মুক্ত বক্ষে ধারণ করলেন উর্মিকে। উর্মি বহুদিন পর রাজনের বক্ষে নিজেকে পেয়ে চোখ বন্ধ করে এই অমূল্য মুহূর্তকে বন্দি করতে চাইল। রাজনের বক্ষের অন্তরের স্পন্দন এখন উর্মির কানে যেন মৃদঙ্গের তলার ন্যায় সুন্দর একটা অনুভূতি প্রদান করছে। উর্মি, আপনি তবে নিজের মোহ ভঙ্গ করে ফিরলেন। নিশ্চয়ই এতটা পথ পদব্রজে আসেননি, সিদ্ধির প্রয়োগ করেই এলেন। কিন্তু আমি এটা বুঝতে পারলাম না, আপনি কার উপদেশ গ্রহণ করে ফেরার সিদ্ধান্ত নিলেন? রাজন উর্মিকে এক পলকে নিজের কোলে তুলে নিলেন। তারপর এসে বসলেন পাথরের বেদিতে। উর্মি ভীষণ লজ্জিত অনুভব করছে। এতদিন পর স্বামীর এই ধরনের আচরণে রাজন উর্মিকে নিজের বুকের কাছে জড়িয়ে রেখে বললেন, যিনি বরাবরই আমাকে মার্গদর্শন করিয়েছেন, এবারও তিনি পথ দেখিয়েছেন। মাত্র দুটি শব্দ আমাকে জগৎ দর্শন করিয়েছে। উর্মি, মহাদেব আপনাকে কি শব্দ দিলেন তবে? রাজন, তুমি সত্যিই বুদ্ধিমতী নারী, ঠিক বুঝলে তিনি মহাদেব। আমি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম উর্মি। বিশ্বাস করো, আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না যে আমাদের সন্তান নেই। আমার একমাত্র পুত্রচোখ ও বিফল।
যখন অন্তিম মুহূর্ত উপস্থিত, ঠিক তখনই তিনি আবির্ভূত হলেন, আমাকে পথ দেখালেন, বললেন, অর্ধাঙ্গিনী আর অর্ধনারীশ্বর। উর্মি, আপনি এমন সিদ্ধান্তে আসতে পারলেন? ভাবলেন না আমি আছি আপনার অপেক্ষায়? আপনি একজন ক্ষত্রিয় পুরুষ হয়ে আত্মহনন করতে চাইলেন? রাজন, তোমার জন্য যে বৈধব্য লেখেননি ঈশ্বর, তাই তো ফিরতেই হতো আমাকে। তিনি 2 শব্দে আমাকে দিব্য দর্শন করালেন। আমি যোগ বল পূর্ণ জাগরিত করে সেই সব কিছু দেখতে পেলাম যা আমার অলক্ষ্যে এখানে ঘটে চলেছে। তাই সিদ্ধির প্রয়োগ করে সাথের সঙ্গীতের কিছুই না জানিয়ে চলে এলাম। আমার হাতে একদম সময় ছিল না। উর্মি, আপনি এটা জানেন কি যে রুরু কোথায়? রাজন, সে আছে, এই ধরিত্রীর বুকে কোথাও না কোথাও আছে, কিন্তু কোনো অদৃশ্য শক্তি আমাকে তার খবর পেতে দিচ্ছে না কিছুতেই। উর্মি, আমার সন্তান জীবিত? রাজন, তেমনটাই সম্ভাবনা রয়েছে। উর্মি হাউমাউ করে কেঁদে ওঠে রাজনের কথায়। রাজন উর্মিকে শান্ত করেন। উর্মি রাজন নিভৃতে কিছু একান্ত মুহূর্ত যাপন করে। তারপর উর্মি জানায়, কুলপুরোহিত রোজ বেলার দিকে আসেন উর্মিকে দেখতে। তিনি এলে একটা সম্মিলিত আলোচনা করা যায় যে চণ্ডকে কিভাবে শাস্তি দেওয়া যায় বা দেবীর পুনর্প্রতিষ্ঠা কেমন করে করা সম্ভব। রাজন বলেন, তিনি একটু ঘুমোতে চান। দীর্ঘ অশান্ত মন ওনাকে শান্তির ঘুম দেয়নি বহুকাল। একটু শান্তিতে তিনি উর্মির কাছে ঘুমোতে চান। তারপর কুলপুরোহিতের সাথে আলোচনা করে দেখা যাবে। উর্মি জানায়, রাজন যেমনটা ভালো বোঝেন তেমনটাই হবে। রাজন উর্মির কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েন। উর্মি একভাবে রাজনকে দেখতে থাকে। এই তো পরমেশ্বরের ন্যায় বিচার শুরু হয়েছে। ভগবানের লাঠি যখন পাপের ওপর পড়ে, তখন পাপ ধ্বংস হতে বাধ্য। না হলে পিশাচ সিদ্ধ একদন্ত, যার আয়ু 200 বৎসের অধিক, সে হার স্বীকার করলো দেবী দ্রাক্ষাণীর কাছে, আর চণ্ড তো কোন ছাড়। চণ্ড এদিকে যত দিন বাড়ছে ততই যেন রক্ত পিপাসু হয়ে উঠেছে। অথচ সে যখন চণ্ডালের কাজ করত, যখন তার কাছে রাজ পরিচয় ছিল না, তখন সে অনেক বিনম্র ছিল। সে ভালো খারাপের মিশ্রণে এক মানুষ ছিল। বিহঙ্গী এটা দেখে অবাক হয়ে যায় যে চণ্ড সিংহাসন পাবার পর থেকে যেন পিশাচ হয়ে উঠেছে দিনে দিনে। সে কোনোভাবেই তার সিংহাসন ফিরিয়ে দিতে চায় না রাজন ইন্দ্রাশিসকে। সে অত্যাচার করে প্রজাদের মনে ভয় সৃষ্টি করে রাজত্ব কায়েম করতে চায়। বিহঙ্গী মূর্খ মেয়ে মানুষ হলেও সে জানে একজন প্রজার আদরণীয় রাজন হবার গুণ কি। যেমন রাজন ইন্দ্রাশিস হলেন প্রজাপালক রাজা,
তিনি একদন্তের ভুল তথ্য পরিবেশনে প্রজা ও সাম্রাজ্যের ক্ষতি হবার ভয়ে দিনের পর দিন নিজের রাজমহিষীদের বলি দিয়েছেন। দেবী দ্রাক্ষাণী সুপ্রসন্ন রাজন ইন্দ্রাশিসের ওপর। চণ্ড ভুল পথে সাম্রাজ্য শাসন করতে চাইছে, কিন্তু রাজা তো আসলেই প্রজার হিতের জন্য। রাজকোষ প্রজার করে পূর্ণ। একজন ভালো রাজা সব সময় দয়া করবেন, দান করবেন, প্রজা তাকে ভক্তি করবে, কিন্তু ভয় থাকবে না তাতে। অথচ চণ্ড শুধুই দমনে প্রবৃত্ত হয়েছেন। নিত্যদিনের সামান্য কারণে প্রজাদের মৃত্যুদণ্ড দেওয়া, শুলে চড়িয়ে পৈশাচিক আনন্দ ভোগ করা কখনোই চণ্ডকে রাজা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে না। বিহঙ্গী জানে দেবী রাজনের ওপর অভিমান করে পাতালে নিমজ্জিত হয়েছেন, কিন্তু উর্মি এত সহজে হার মানার মেয়ে নয়। সে সাধারণ মনুষ্যজনিতে জন্ম নিলেও সে কিন্তু সামান্য নারী নয়। সে কিছুতেই এই সাম্রাজ্যের রাশ এক পিশাচের হাতে থাকতে দেবে না। আর দেবী দ্রাক্ষাণী যখন বৈষ্ণবী, তখন তিনি পরম করুণাময়ী। আর যখন তিনি পাপের সংহার করতে নামেন, তখন তিনি প্রচণ্ড চণ্ডিকা। আর তাকে আটকাবে এমন কোনো শক্তি নেই। বিহঙ্গী চণ্ডকে সাবধান করতে চেয়ে রাজকক্ষে প্রবেশ করতে গিয়ে বাধা পায়। সে প্রচণ্ড অপ্রস্তুত হয়ে কক্ষ ত্যাগ করে বেরিয়ে আসে। পুত্র চণ্ড তখন ব্যস্ত এক দাসীর সাথে রমণে। নিরাভরণ অবস্থায় তারা দুগ্ধ ফেনিল শয্যায় নিজের মধ্যেই ব্যস্ত। দাসীটির চিৎকার কক্ষের বাইরে পর্যন্ত এসে পৌঁছচ্ছে, আর চণ্ড তার প্রচণ্ড পৌরসত্ব প্রদর্শন করছে তার ওপর। বিহঙ্গী গত রাতের স্বপ্ন কিছুতেই ভুলতে পারছে না। সে গত রাতেই দেখেছে দ্রাক্ষা ফেরত নিতে ফিরে এসেছেন রাজন ইন্দ্রাশিস, সঙ্গে তার ভূতনাথ আর ওনার দলবল। পাশে দেবী দ্রাক্ষাণী, তবে এখন দেবীর রূপ অতি ভয়ঙ্কর। দেবীর হাতের মুঠোয় থাকা কাটা মুন্ডটা অবিকল যেন চণ্ডের মতো। বিহঙ্গী প্রহরীকে আদেশ দেয় যেন রাজন চণ্ডকে খবর দেওয়া হয় যে ওনার মাতা ওনার সাথে দেখা করতে ইচ্ছুক। ভীষণ জরুরি ভিত্তিতে তিনি চণ্ডর সাথে কথা বলতে চান।